আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আসলে এক ভাইয়ের অনুরোধে একটা ভিডিও করতে আসলাম। তো আসলে একটা কথা বলে নিই, যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওগুলো নিয়মিত ফলো করছেন, দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই সুস্বাগতম এবং সালাম, এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর আরেকটা জিনিস বলে নিই, এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আসলে পেঁপে পাকানোর জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। তা আসলে আমি বলি কি ভাই, যে আসলেই দেখা যাচ্ছে যে কোনো ফসল বা ফল যখন আমরা পাকাই তখন আসলে মূলত ইতোফোন দিয়ে পাকানো হয়। আর ইতোফোন গ্রুপের ওষুধগুলো আসলে পেঁপেতে প্রযোজ্য নয়। আর কিভাবে প্রযোজ্য নয় এটা নিয়ে আমি একটু আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওগুলো একটু দেখবেন শেষ পর্যন্ত, এবং নিজে উপকৃত হবেন এবং অন্যকে একটু উপকৃত করার জন্য চেষ্টা করবেন, উৎসাহিত করবেন, এটাই আমার অনুরোধ। তো বড় কথা হচ্ছে যে ভাই, আসলেই আপনি যে বলেছিলেন যে পেঁপেটা পাকানোর জন্য, বা এই পেঁপেটা পাকানোটা হচ্ছে ভিন্নভাবে। এটা আসলে হয়তো দেখা যায় বিভিন্ন আড়তদাররা ওইখানে পলি করে, তার পলি না তো আপনার পেপার করা হয়, পেপার করে পেঁচিয়ে তারপর দেখা যায় যে ওইখান থেকে একটা মেশিনে হিট দেওয়া হয়, হিট দিয়ে যে পাকায় এটা হচ্ছে ন্যাচারালি পাকানো। আর এমনিতে যেটা দেখা যায় যে আনারস, কলা, তারপর আদার্স ফল যেগুলো, এগুলো যখন পাকায় এটা হচ্ছে ইথোফোন দিয়ে পাকানো হয়। আর ইথোফোনটা হচ্ছে যে এক ধরনের মেডিসিন। আর এটা দিলে কি ক্ষতি হয়, এটা যখন আপনি পেঁপেতে দিবেন তখন পেঁপেটা দেখা যাচ্ছে যে পচন ধরে যাবে। আর দেখা যায় যে এটা পাকলেও এটা বেশি সময় থাকবে না। এটা হয়তো দেখা যায় যে আপনি দিলেন, পেকে যাবে, ঠিক আছে। আর এটা পাকার পর এটা বাজার পর্যন্ত নিবেন, বা একদিন দুই দিন আড়ত পর্যন্ত নিবেন, এই পর্যন্ত ভাই থাকবে না। তার আগে দেখা যায় যে ঠোসা পড়ে গেছে, পচন ধরে গেছে, আর দেখা যাচ্ছে ডিসকালার ধরে আস্তে আস্তে ওই ফলটা খসে পড়তেছে, এই ঝলসে পড়তেছে, এরকম একটা অবস্থা হবে। আর সেজন্য ওই ভাইকে আমি বলবো যে আসলে আপনারা ইতোফোন বা এই দেয়া পাকানোর কোনো অপশন আপনারা খুঁজেন না। আর এটার পাকানোর কোনো অপশন নাই, একমাত্র সেটা হচ্ছে যে আরদে নেওয়ার পর দেখা যায় ওরা একটি হিট দেয়, হিট দেওয়া যে পাকানোটা এটাই। তাছাড়া কোনো পেঁপে পাকানোর কোনো অপশন আমি দেখি না। আর দেখলে থাকলেও ওটা করা যাবে না ভাই। ওটা করলে অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন, লাভবান হতে পারবেন না। এই ছিল আমার আলোচনা। তো আমি যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের উদ্দেশ্যে বলি যে যদি আপনাদের আরও কোনো নতুন কোনো তথ্য বা আহ, কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন যে ভাই এই বিষয় নিয়ে একটু ভিডিও করলে ভালো হয়। তো আমি ওই বিষয় নিয়ে একটু ভিডিও আলোচনা করব আপনাদের সাথে, যাতে আপনারা উপকৃত হতে পারেন, এবং দেখা যায় যে আপনারা একজনে একে অপরকে উপকৃত করতে পারেন, পরামর্শ দিতে পারেন। এই ছিল আমার আলোচনা। তো সকলকে জানাই ধন্যবাদ, আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।